ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে রিপোর্ট রাইটিংয়ের নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, ড্রাফট আর রিপোর্ট অন কমপ্লিট ব্যান অন ফায়ার ক্র্যাকার্স ইন দিওয়ালি ফেস্টিভ্যালস বাই ক্যালকাটা হাইকোর্ট। তো এটা রিসেন্ট একটা টপিক, ইম্পর্ট্যান্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এবং ফ্রেন্ডস, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা রিপোর্ট রাইটিংয়ের প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও, প্লেলিস্টে পড়ে আছে। ওকে ফ্রেন্ডস, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টেই আমি একটা হেডিং দিয়েছি, দেখো, দ্য ইউজ অফ ফায়ার ক্র্যাকার্স ব্যান্ড বাই দ্য ক্যালকাটা হাইকোর্ট। তোমরা অন্য রকমভাবেও দিতে পারো, যে দ্য ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ ব্যান্ড দ্য ইউজ অফ ফায়ার ক্র্যাকার্স, এইভাবেও দিতে পারো। কোনো রকম আন্ডারলাইন করার দরকার নেই। দেখো, ইউজের ইউটাকে বড় হাতের করেছি, ফায়ার ক্র্যাকার্সের এফটাকে বড় করেছি, ব্যান্ডের বিটাকে করেছি, বাইয়ের বিটাকে করেছি, দেখো ক্যালকাটা সিকে করেছি। হাইকোর্টে তোমরা করতে পারো, এইচটাকে বড় করতে পারো। এইরকম কিছু জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তারপর দেখো, বাই আ স্টাফ রিপোর্টার কথাটা তোমাদের লিখতে হবে, যেখানে ক্যাপিটাল আছে সেখানে ক্যাপিটাল করতে হবে। তারপরে দেখো, ডেট অ্যান্ড প্লেস তোমাদের ফার্স্টে দিতে হবে। দেখো, আমি আজকের ডেটটা মেনলি দিয়েছি, অথবা কালকের ডেটও দিতে পারতাম, ঠিক আছে। তো মোটামুটি আমি সেই সমস্ত ডেটই দিই, মোটামুটি যেদিন আমি রাইটিংটা করি তখনই আমি সেই ডেটটা দিই। তো চলো শুরু করা যাক। The Calcutta High Court has banned the use of firecrackers completely in West Bengal on Diwali, Kali Pujo and Chhath Puja to control the outbreak of the COVID-19 pandemic that has already gripped the world. তো দেখো, ফার্স্ট প্যারাটা কি বলেছে দেখো, দ্য ক্যালকাটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট ব্যান করেছে, কি ব্যান করেছে, দ্য ইউজ অফ ফায়ার ক্র্যাকার্স হ্যাজ ব্যান। দেখো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি লিখেছি। দেখো, সবে সবে ঘটনাটা ঘটেছে, তাই কিন্তু আমি হ্যাজ ব্যান্ড কিন্তু করেছি। যদি কিন্তু পরে যদি তোমরা লেখো 1 বছর পরে বা 5-6 মাস পরে, তাহলে কিন্তু শুধু ব্যান্ড লিখতে হবে, ঠিক আছে। হ্যাজ ব্যান্ড দ্য ইউজ অফ ফায়ার ক্র্যাকার্স কমপ্লিটলি, বা এরকমও লিখতে পারো, the Calcutta High Court has imposed a ban on the use of firecrackers, এইভাবেও কিন্তু তোমরা লিখতে পারো। সো আমি এটা একটুখানি ইজি মনে হয়েছে তাই তোমাদের লিখে দিয়েছি। তো কি লিখেছি দেখো, দ্য ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ ব্যান্ড the use of firecrackers completely in West Bengal on Diwali, Kali Pujo and Chhath Puja to control the outbreak. দেখো, আউটব্রেকটা কিন্তু নাউন হয়ে গেছে, ওকে। ব্রেকআউট, ছড়িয়ে পড়া, সেটাকে আউটব্রেক করেছি, মানে প্রাদুর্ভাব, ওকে, অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক দ্যাট হ্যাজ অলরেডি গ্রিপড দ্য ওয়ার্ল্ড, যেটা কিন্তু অলরেডি বিশ্বকে আষ্টে পৃষ্ঠে ধরেছে বা অলরেডি চেপে ধরেছে, ওকে। দেখো, নেক্সট প্যারাটা দেখো, এটা আমি নিজের মতন লিখেছি, দ্য কোশ্চেন হ্যাজ বিন অ্যারাইজিং ফর 2 weeks whether the use of firecrackers during Kali Puja will happen or not. তো কোশ্চেন দেখো, হ্যাজ বিন অ্যারাইজিং করেছি, এটা যদি কিছুদিন পরে হয় তাহলে তুমি হ্যাড বিন অ্যারাইজিং করে দিতে পারো। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু করেছি, তো টেন্সটাকেও কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। দ্য কোশ্চেন হ্যাজ বিন arising for 2 weeks whether the use of firecrackers during Kali Puja has been will happen or not. ওকে, তো দেখো কোশ্চেন কি উঠছিল 2 সপ্তাহ ধরে, যে কালী পুজোতে ফায়ার ওয়ার্কসের ইউজ হবে কি না, মানে আতশবাজির ইউজ ঘটবে কি না,
ঠিক আছে, ওয়েদার আছে তাই অর নট এটা কিন্তু লাগিয়েছে। সেন্টেন্সের স্ট্রাকচার সবসময় মাথায় রাখবে। তারপর দেখো এই লাইনটা তো আমি বলে দিলাম। তারপর দেখো, দ্য জাস্টিসেস অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট শোড দ্য ওয়ে অথবা শোড দ্য ডিরেকশন, মানে পথ দেখিয়েছিল, আফটার সেভারেল পিলস, PILS, এটাকে ফুল ফর্মটা দেখো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনস, মানে হচ্ছে জনস্বার্থ মামলা। সেটা কি না, অ্যাপিলিং ফর আ কমপ্লিট ব্যান অন ফায়ার ক্র্যাকার্স ইন অর্ডার টু কন্ট্রোল এয়ার পলিউশন হুইচ ইজ হ্যাজার্ডাস ফর কোভিড-19 প্যান্ডেমিক। তো কি বলেছে দেখো, তো ক্যালকাটা হাইকোর্টের জাস্টিসরা মানে বিচারকরা ডিরেকশান দেখিয়েছিল বা পথ দেখিয়েছিল কি না, আফটার সেভারেল পিলস মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনস, মানে হচ্ছে জনস্বার্থ মামলা, সেটা কি করে না অ্যাপিল করে, ফর অ্যাপিলিং ফর মানে হুইচ ইজ অ্যাপিলিং ফর বা পিলস ইজ অ্যাপিলিং ফর, এইটাই বলতে চাইছে। হ্যাঁ, অ্যাপিলিং ফর অ্যাপিলিংটা কাকে সম্মান করছে না, PILSকে, মানে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। আমি কিন্তু এত করেই বুঝাচ্ছি। ফর আ কমপ্লিট ব্যান অন ফায়ার ক্র্যাকার্স ইন অর্ডার টু কন্ট্রোল এয়ার পলিউশন, মানে এয়ার পলিউশনকে কন্ট্রোল করার জন্য অ্যাপিলের মধ্যে কি লেখা আছে যে কমপ্লিট ব্যান চাই, কার উপর না, ফায়ার ক্র্যাকার্সের ওপর। হ্যাঁ, হুইচ ইজ হ্যাজার্ডাস ফর কোভিড-19 প্যান্ডেমিক। হ্যাঁ, যেটা কিন্তু কোভিড-19 প্যান্ডেমিকের জন্য কিন্তু হ্যাজার্ডাস, মানে হচ্ছে ক্ষতিকর। কোভিড-19 যে মহামারী চলছে তার জন্য কিন্তু এয়ার পলিউশন খুবই ক্ষতিকর। ঠিক আছে, ইন পিলস, PILS, ভালো করে লক্ষ্য করো, অ্যান্ড এনভায়রনমেন্টালিস্টস, ABC, দেখো এখানে যে কোনো কারুর তোমরা একটা নাম দিতে পারো, কারণ যে যিনি পরীক্ষায় খাতা দেখছেন তিনি অত কিন্তু দেখতে যাবেন না, তোমরা ঠিকঠাক করে লিখতে পারছো কিনা সেটাই ম্যাটার করে। অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট, আমি একটা নাম দিয়েছি, ABC করে দিয়েছি, সেড দ্যাট ভেরিয়াস কেমিক্যাল কম্পোনেন্টস ইন firecrackers could badly impact on the health of COVID-19 patients already infected by COVID-19 and the aged people infected by various disease। মানে কি বলতে চেয়েছে, হ্যাঁ, এই যে জনস্বার্থ মামলা ছিল তার মধ্যে একজন এনভায়রনমেন্টালিস্ট যার নাম আমি ABC দিয়েছি, তিনি কি বলেছেন যে ফায়ার ক্র্যাকার্সের মধ্যে যে সমস্ত কেমিক্যাল কম্পোনেন্টসগুলো আছে সেগুলো কিন্তু কোভিড-19 মানে যারা অলরেডি কোভিড-19-এর দ্বারা কিন্তু আক্রান্ত হয়ে গেছেন সেই সমস্ত কোভিড-19 পেশেন্টদের হেলথের জন্য কিন্তু ব্যাডলি ইম্প্যাক্ট ফেলতে পারে বা ব্যাডলি এফেক্ট ফেলতে পারে। ঠিক আছে, বা এরকমও লিখতে পারো কুড ব্যাডলি এফেক্ট অন, এটাও লিখতে পারো। আর তোমরা যদি অ্যাফেক্ট লেখো তাহলে কিন্তু অন লাগাতে পারবে না, তোমরা যদি এইভাবেও লিখতে পারো, ইন ফায়ার ক্র্যাকার্স কুড ব্যাডলি ইম্প্যাক্ট অন, এখানে না লিখে তোমরা কুড অ্যাফেক্ট করতে পারো বা ব্যাডলি অ্যাফেক্ট দ্য হেলথ অফ কোভিড-19 পেশেন্ট করতে পারো বা ব্যাডলি এফেক্ট অন, ওকে, অ্যান্ড দ্য এজেড পিপুল ইনফেক্টেড বাই ভেরিয়াস ডিজিজ, এটা তোমাদের বলেই দিলাম। এবং বিভিন্ন রকমের এজেড পিপুল মানে বয়স্ক মানুষজন যারা অন্যান্য রোগগুলোতে সংক্রমিত হয়ে আছেন, কারুর কিডনির প্রবলেম, কারুর লিভারের প্রবলেম, কারুর লাংসের প্রবলেম, তো এই ধরনের। ঠিক আছে, তো তাদের জন্য না হ্যাজার্ডাস, সেই ধরনের বায়ু দূষণ হলে তাদেরও প্রবলেম হতে পারে। নাও দেখো নেক্সট প্যারাতে দেখো, উইথ দ্য হাইকোর্ট অর্ডার, এখানে একটা কমা দিতে পারো, উইথ দ্য হাইকোর্ট অর্ডারের পরে কমা, বেঙ্গল জয়েন্টস দিল্লি, ওড়িশা, রাজস্থান, সিকিম, মহারাষ্ট্র, আরও অনেক স্টেট কিন্তু জয়েন হয়ে গেছে, এটসেট্রা করে দিয়েছি আমি, টু ব্যান ফায়ার ক্র্যাকার্স ডিউরিং
ডিউ টু করোনা ভাইরাস। ঠিক আছে, মানে হাইকোর্টের অর্ডারের সাথে সাথে মানে বেঙ্গল কাকে জয়েন করেছিল? দিল্লি, ওড়িশা, রাজস্থান, সিকিম, মহারাষ্ট্র এটসেট্রা, মানে আরও অনেক স্টেট কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে টু ব্যান ফায়ার ক্র্যাকার্স ডিউ টু করোনা ভাইরাস। করোনা ভাইরাসের জন্য ফায়ার ক্র্যাকার্সকে কী করেছে? ব্যান করেছে। ঠিক আছে, তারপর দেখো আমি কমা কোটেশনের মধ্যে লিখেছি উইথ এভরিবডিজ কোঅপারেশন উই ওয়ান্ট টু হোল্ড দ্য কালী পূজা। ঠিক আছে, তো মানে প্রত্যেকের কোঅপারেশনের জন্য আমরা কালী পূজাকে হোল্ড করতে চাই, মানে আমরা কালী পুজোর উদ্বোধন করতে চাই। অ্যান্ড দিওয়ালি ফেস্টিভ্যালস অ্যাভয়েডিং ফায়ার ক্র্যাকার্স। ওকে, মানে দিওয়ালি মানে ফায়ার ক্র্যাকার্সকে আমরা অ্যাভয়েড করে কালী পুজো, দিওয়ালি ফেস্টিভ্যালগুলো আমরা উদযাপন করতে চাই, বা এরকম করতে উই ওয়ান্ট টু ইনঅ্যাগুরেট করতে পারো। ঠিক আছে, মানে আমরা উদযাপন করতে চাই। ওকে, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপিলস টু পিপল টু অ্যাভয়েড ফায়ার ক্র্যাকার্স, চিফ সেক্রেটারি হ্যাড সেড। মানে চিফ সেক্রেটারি কি বলেছেন? দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপিলস টু পিপল টু অ্যাভয়েড ফায়ার ক্র্যাকার্স, মানে অ্যাডমিনিস্ট্রেশনরা কি বলেছে পিপলকে, মানে যারা অনেক উঁচু পদে আছেন, মানে যারা হাইকোর্টের লোকজন, মানে হাইকোর্টের জাস্টিস, এগুলো তো অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, মানে আমাদের অ্যাডমিনিস্ট্রার করছে, তো সেই জন্য ওনাদের অ্যাডমিনিস্ট্রেশন বলা হচ্ছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপিলস টু পিপল টু অ্যাভয়েড ফায়ার ক্র্যাকার্স। কে বলছেন? দ্য চিফ সেক্রেটারি হ্যাড সেড। দেখো চিফ সেক্রেটারির নাম কিন্তু আমি জানি, আলাপন বন্দ্যোপাধ্যায়, তো আমি বেকার লিখলাম না, তোমরা যদি জানো লিখতে পারো। তারপর দেখো ফোর্থ প্যারাটা কি বলেছে। হ্যাঁ, তারপর দেখো ফোর্থ প্যারাতে কি বলেছি, দ্য পুলিশ হ্যাভ বিন। দেখো পুলিশটা কিন্তু আমি অনেক জায়গায় দেখলাম পুলিশের পরে হ্যাজ বসিয়ে দিচ্ছে। দেখো পুলিশ মানে কিন্তু একজন পুলিশ কিন্তু ছুটে যায় না, সেই জন্য কিন্তু আমি হ্যাভ কথাটা লাগিয়েছি। আমি অনেক জায়গায় দেখলাম কিন্তু অনেক ভুলভাল ভিডিও বানিয়েছে, হ্যাজ বিন বলে চালিয়ে দিয়েছে। ঠিক আছে, তো পুলিশ হ্যাভ বিন instructed by the court to ensure no sale of firecrackers anywhere in Bengal। মানে পুলিশকে ইনস্ট্রাক্ট করা হয়েছে হাইকোর্টের দ্বারা, হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড, যদি পরে যদি করি হ্যাড বিন হয়ে যেত। ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যে বেঙ্গলের মধ্যে কোথাও যেন ফায়ার ক্র্যাকার্স বিক্রি না হয়। জাস্ট লাইক দুর্গা পূজা, এখানে একটা কমা দেবে, দ্য কোর্ট হ্যাজ অর্ডার আর নো এন্ট্রি ইন কালী পূজা প্যান্ডেলস। মানে দুর্গা পূজার মতন কালী পূজাতেও কিন্তু কোনো প্যান্ডেলে কিন্তু কেউ এন্ট্রি করতে পারবে না, সেটাই কিন্তু কোর্ট হ্যাজ অর্ডার, মানে কোর্ট অর্ডার দিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু লিখেছে, এই কিছুদিন আগে করেছে তাই এটা লিখেছি। টেন্সটাকে কিন্তু মাথায় রাখবে। দ্য পুলিশ, দেখো এখানে আমি ভুল করে হ্যাজ লিখে দিয়েছি, তো পুলিশ এখানে হ্যাভ হবে। ঠিক আছে, তোমরা এখানে ভালো করে দ্য পুলিশ হ্যাভ অলসো বিন হবে। ওকে, দ্য পুলিশ হ্যাভ অলসো বিন অর্ডার টু মেনটেন দ্য কোভিড প্রোটোকল অ্যাট বিগ কালী পুজো টেম্পলস লাইক দক্ষিণেশ্বর অ্যান্ড কালীঘাট। ওকে, দক্ষিণেশ্বর এবং কালীঘাটে যে সমস্ত বড় বড় কালী পুজোর টেম্পেলগুলো হয়, মানে কালী টেম্পেলগুলো আছে যেখানে বড় বড় কালী পুজোগুলো হয়, সেখানে অর্ডার করা হয়েছে মেনটেন কোভিড প্রোটোকল, মানে বিভিন্ন রকমের কোভিডের জন্য যে সমস্ত নিয়মাবলীগুলো আছে, একটু ডিস্টেন্স মেনটেন করবে, গ্যাদারিং বেশি যাতে না হয়, একসাথে বেশি জনকে ঢুকাতে দেওয়া হবে না, সেইগুলো কিন্তু করতে অর্ডার দেওয়া হয়েছে বা মেনটেন করতে অর্ডার দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, এনি ওয়ান এগেনস্ট দ্য ব্যান উইল গেট পানিশমেন্ট, দ্য হাইকোর্ট সেট। হাইকোর্ট সেট কি বলেছে, হাইকোর্ট কি বলেছে যে এনি ওয়ান এগেনস্ট দ্য ব্যান, মানে এই যে ব্যান করেছে তার এগেনস্টে গিয়ে যদি বোমবাজি ফাটায় বা কোনো জায়গায় গ্যাদারিং করে, কোনো জায়গায় হয়তো পুজোর বিসর্জন হচ্ছে সেখানে হয়তো গ্যাদারিং করলো, তো উইল গেট পানিশমেন্ট।
ঠিক আছে, যদি বা এরকম লিখতে পারো এনি ওয়ান এগেনস্ট দ্য ব্যান কট রেড হ্যান্ডেড উইল গেট পানিশমেন্ট, মানে যদি হাতে নাতে ধরা পড়ে এনি ওয়ান এগেনস্ট দ্য ব্যান কট রেড হ্যান্ডেড উইল গেট পানিশমেন্ট। ওকে, এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো, বা আরও কিছু সেন্টেন্স তোমরা যুক্ত হতে পারো যে হাইকোর্ট অর্ডার করেছে যে পুজোর বিসর্জনের সময় কোনো গ্যাদারিং না হয়, বা কোনো জায়গায় কোনো খাওয়ার হচ্ছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে, সেখানে যদি গ্যাদারিং না হয়, এই ধরনের দু একটা কথা কিন্তু তোমরা ইংলিশে লিখতে পারো। ঠিক আছে, আমি লিখিনি, বেকার এত বড় হয়ে যাবে, অলরেডি 200টা ওয়ার্ড কিন্তু হয়ে গেছে। তো লাস্টে কি করলাম দেখো, এনি ওয়ান এগেনস্ট দ্য ব্যান উইল গেট পানিশমেন্ট। তো অবভিয়াসলি পুলিশকে গোটা কলকাতায় বলে দেওয়া হয়েছে ধরপাকড় চালানোর জন্য, তো ধরা পড়লে অবভিয়াসলি পানিশমেন্ট তো পাবেই। তো এইভাবে লিখলে কিন্তু তোমরা প্রচুর নাম্বার পাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।